আমি ক্ষত্রিয়, আমি অমুক, আমি তমুক, এইগুলো যদি করেন তাহলে আপনার জীবনেও কীর্তন দান করা হবে না। বলছেন তুমি কি পারবে যার তার বাড়িতে গিয়ে, যে তোমাকে মেরেছে তার বাড়িতে গিয়ে তার পায়ে ধরে তাকে আমন্ত্রণ করতে? অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী বলছে, যদি প্রভু আমায় কৃপা করো তাহলে শোনো তো সীতা, তোমাকে বলছি, প্রথমে গিয়ে মুখে বলবে, যদি না আসে তবে হাতে ধরবে, আর হাতে ধরেও যদি না আসে তাহলে কি করবে জানো? তুমি তার পায়ে ধরবে। শুধু ভক্তমণ্ডলী, এই যে অধিবাস, অধিবাসের প্রত্যেকটি পদ হচ্ছে মন্ত্র। এই পদে, এই অধিবাসে একটি পদও ছাড়া যাবে না। তাই আমি যে জায়গায় অধিবাস কীর্তন করি আমি সঙ্গে রাখি, কারণ ভগবান বলছেন অধিবাসে যতটা পদ সব পদ কিন্তু মন্ত্রভূত, একটি পদও ছাড়া যাবে না। তারপরেও অজান্তে যদি ভুল হয় তাহলে মহাপ্রভু যেন ক্ষমা দেন। তো আপনাদের এই সেবা সঙ্গনে এসে একটি জিনিস দেখলাম, একটি কথা বলবো, আমি আপনাদের কোলের সন্তানের মতো। এই যে মন্দিরে যে বাবাজিদের থেকে আনা হয়, ওনারা তো থাকেন, কেউ কেউ মন্দিরে থাকে, মন্দিরের পূজা পার্বণ সব কিছু সমাপন করিয়া তারপর ওনাদের কীর্তন অঙ্গনে আসতে হয়। তাই আপনারা যদি বাবাজিরা আসতে দেরি করেন, বিলম্ব করেন, তাহলে যে ঘটগুলো আছে ওই ঘটগুলো সূর্য ডুবার আগে, অস্ত যাওয়ার আগে ঘটগুলো পরে আনতে হয়। কারণ যদি সূর্য ডুবে যায় তাহলে গঙ্গা দেবী নিদ্রায় চলে যায়, আর নিদ্রা থেকে যদি গঙ্গা দেবীকে জাগানো হয় তাহলে মহাপাপ। তাই সূর্য অস্ত যাওয়ার আগে ঘটগুলো পরে আনবেন। আর আরেকটি কথা, এই যে বললেন সীতা ঠাকুরানীকে বললেন, আলিপনা দাও গো সীতা আঙ্গিনা জড়িয়া, রচনা তো আসবে এবার নবগৌর হইয়া। বলছেন সীতা ঠাকুরানীকে বলছেন একটা আলোচনা দেওয়ার জন্য। তো আমি মাতৃগণের চরণে একটি নিবেদন করব, আজকে নয়, কারণ বাসি আলপনা দর্শন করতে হয়, করতে নেই। তাই কাল সকালবেলা উঠে একজন মা ঠাকুর ঘরে গোবিন্দের সম্মুখে একটি আলিপনা এঁকে দিবেন। তাই করে হরিবল। তো শুধু ভক্তমণ্ডলী, অনেক কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ত কারণে বলতে পারছি না, শুধু পদগুলো পরিবেশন করে যাচ্ছি। কারণ 12টা পার হয়ে গেলে আর অধিবাস কীর্তন করা যায় না, কারণ 12টা পার হয়ে গেলে আরেকটি দিন চলে আসে। তাই নিজ গুণে ক্ষমা করবেন, আর যদি মহন্ত বিদায়ের দিন দাঁড়ায় তাহলে যদি মহাপ্রভু কৃপা করেন কিছু করুন। তো আজ দেখুন কি বলছেন, বলছে সীতা তুমি কি পারবে যার তার বাড়ি থেকে যার তার পায়ে ধরে তাকে আমন্ত্রণ করছে, আমন্ত্রণ করতে? অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী বলছেন, যদি প্রভু আমায় কৃপা করো। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, সীতা তাহলে শুনো, তোমাকে আমি বলছি, আমি যেভাবে বলবো সেইভাবে তুমি মহোৎসবটি করবে। তাই তো বলছেন, শোনো ঠাকুরানী সীতা বসিতা বলিয়া হেতা, শোনো ঠাকুরানী সীতা বসিতা ঠাকুরানী সীতা বসিতা বলিয়া হেতা, শোনো ঠাকুরানী সীতা বসিতা হেতা, আমন্ত্রণ করিবা তাহলে আমন্ত্রণ করিয়া তনে, আমন্ত্রণ করিবা তাহলে আমন্ত্রণ করিয়া তনে,
বলে গৌররা আজ্ঞা দিলা সবাকা ওরে এত বলি গৌররায় আজ্ঞা দিলা সবাকারে বৈষ্ণব করয়ে আমার প্রাণ বৈষ্ণব করয় আমার ক্রোধ নিগল কর তাল লইয়া অমর নদী আরে কইল করো কালো লইয়া রঘুরে চন্দ্র দিলা কর্মগত কর আরে কইল করো সংস্থা করো কর্মগত কর ওরে পূর্ণগত করো সংস্থা করো আরো কর কহে কলা তাই বল পুনঃ ওরে রূপ ন করু খোলা তহজ ফুল মালা ওরে রূপ ন করু খোলা তহজ ফুল মালা কৃষ্ণ মন্ডল হরে হরে কৃষ্ণ মন্ডল হরে বলছে সবাই হরে হরে বলে প্রমাণ করে করে পরমেশ্বর দাস সেবা ছিল আর কি বলছে আর কি বলছে বলছে আর কি করবে জানো সীতা পরে নানা দ্রব্য নিমন্ত্রণ রে ও হায় গো ওরে দাদা দৈব ওরে রাজদানা করি করে নিমন্ত্রণ গো তোমরা কৃপা করে করো আগমন হে বৈষ্ণবগণ কৃপা করে কর আগমন ও তোমরা কৃপা করে করা ও
নিবে নিবেদন গো। ওরে তোমার শ্রবণ ওরে মনে নিবে দনগ অথরা দৃষ্টি করে কর সমাপন দৃষ্টি করে কর তার সমাপন তোমরা বৃষ্টি করি হরে করা ও সবা সবলব ও তোমরা বৃষ্টি করি করো সমাপন করিয়া এক নিবেদন এবার আনিলা মহন্ত গণ কীর্তনের করে অধি মাস অতি আনন্দ হল কীর্তনের করে অধি মাস কীর্তনের করে কালী হবে মহোৎসব পিতা হবে শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আশা দান শ্রীকৃষ্ণের লীলা গান ওর করিবে সোনরে পরিবেশ
শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন পরিবেশ সবার অভিলাষ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম গুরুগায় বৃন্দাবন দাস। আরো কি করছেন দেখুন, আগের মায়ার পণ কোন বট সংস্থাপন, 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 আগের পণ সাধি গো, ওরে আমন পল্লব সাধি সাধি গো, আগের পল্লব সাধি সাধি গো, ওরে আমন পল্লব সাধি সাধি গো, জয় ধরে করে নারী গণ জয় করে, জয় করে নারী গণ জয় করে, জয় করে নারী গণ জয় করে, জয় করে নারী গণ জয় করে, আলো সবে বলে হরি হরি, 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 গীতা সমঙ্গল হরি সবে হরি, দাদি গীতা সমঙ্গল হরি হরি বিষ্ণু হরা আনন্দ পরমা, হরে হরে আনন্দ পরমা, হরে হরে আনন্দ প্রকাশ, হরে হরে আনন্দ প্রকাশ, আনিয়া বর্ষ বদন দিয়া বলল চন্দন, হরে আনিয়া বর্ষ বদন দিয়া বলল চন্দন, আনিয়া বর্ষ বদন দিয়া বলল চন্দন, হরে আনিয়া বর্ষ বদন দিয়া বলল চন্দন, তাজেরা করে হরে কি করে করে রবি বাস, তাজেরা করে রবি বাস, হরে কি করে করে রবি বাস, সবার আনন্দ বৈষ্ণবের আগমন, হরে সবার আনন্দ বৈষ্ণবের আগমন, কালী হরে চৈতন্য কীর্তন, হরে কালী হরে চৈতন্য কীর্তন, শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন, হরে শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন, গুণগায় বৃন্দাবন গুণগায় বৃন্দাবন গুণগায় বৃন্দাবন হরে গুণগায় বৃন্দাবন। আজকে হলো দেখুন, এবার আমরা চলে এলাম বিস্তার বাগানে। তো বিস্তার বাগানে দেখুন নবদ্বীপের মধ্যে নবদ্বীপ জুড়ে একটি জয় জয় ধ্বনি আলো কেমন অতি জয় নব নবদ্বীপ হরে আজ জয় জয় নব নবদ্বীপ মাজরে অখিয়া আনন্দ জয় জয় নবদ্বীপ রঘুরাম অশুভ শুভ দিবসে আজ জয় জয় নব দীপমা কি আনন্দ
এইভাবে অদ্বৈত গোসাই মহোৎসবের আয়োজন করলেন, কিন্তু আয়োজন করলেন আমার সময় অদ্বৈত গোসাইকে ডেকে ডেকে বলেন, ডেকে ডেকে বলেন, অদ্বৈত আজকের এই সময় দিবসে যত ভক্ত বৈষ্ণব এসেছে সকল ভক্ত বৈষ্ণব বন্ধে তুমি বরণ করবে। রঘুনন্দন কোথায়? রঘুনন্দন তো দেখুন, সুবিধার ভক্ত মন্ডলী, তো এখন আমরা অধিবাসের সংকল্পের কাজকে সমাপন করব। তো দেখুন, অনেক ভাগ্যের ফলে এমন একটি চাঁদের বাজার বসানো যায়, যে চাঁদের বাজার বসানো, এইভাবে ভক্তের সমাগম বসানো সকলের পক্ষে সাধ্য হয় না। সীতা ঠাকুরানীকে বললেন, তুমি কি পারবে যার তার বাড়ি থেকে যার তার পায়ে ধরে আমন্ত্রণ করতে? তো সুদীগর ভক্ত মন্ডলী, আজ এই মহোৎসবে যিনি রঘুনন্দন, তো ওনার হয়ে আমি আপনাদের সকলের কাছে একটি নিবেদন করব। আজকে উনি যদি ওনার জানা অজানা কোনো ভুল আপনাদের চরণে করে থাকে, তাহলে আপনারা সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, ভক্তগণ, মাতৃগণ সকলের চরণে ধরে ওনার হয়ে আমি এই প্রার্থনাটুকু আপনাদের করব। যদি উনি জানা অজানা কোনো ভুল করে থাকেন আপনাদের চরণে, তাহলে আপনারা নিজ করে কৃপা করে ওনাকে ক্ষমা করে দিবেন। আর এরা এই যে হরিনাম যজ্ঞটি সবাই মিলে ওনাকে সাহায্য করে এই যজ্ঞটি মুখরিত করবেন। কারণ দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু আসছেন আপনাদের গ্রামে, আপনাদের এলাকায়, আর আমরা যদি না থাকি তাহলে গৌরহরিকে সাদর সম্ভাষণে আমন্ত্রণ করবে কে? তাই সুদীগর ভক্ত মণ্ডলী সকলে মিলে থাকবেন, ওনাদের এই কীর্তনটি মুখরিত করবেন, এই আশা রেখে ওনার হয়ে আমি আপনাদের বললাম। আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান যেন শুধু আপনার আমার না, এই বিশ্ব মানব জাতির যেন মঙ্গল কামনা করেন। তাই গৌর হরি বল। তো দেখুন, আজ গৌর হরি কথা শুনে, গৌর হরির কথা মতো আজ অদ্বৈত গোসাই কি করছে? গৌরাঙ্গ আদেশ পাইয়া
হইতো যাইয়া রে